প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। যারা মধ্যপ্রাচ্যে আসবেন বা আরব কান্ট্রিতে আসবেন তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই শব্দার্থগুলো। আশা করি শব্দার্থগুলো আপনারা সম্পূর্ণভাবে মনোযোগ সহকারে দেখবেন এবং শিখে নেবেন, মুখস্থ করে রাখবেন। এই শব্দার্থগুলো আপনি যদি শিখেন তাহলে আপনার জন্য আরবি ভাষাটা খুবই সহজ হয়ে যাবে। বিশ্বাস না হলে একবার ভিডিওটি না টেনে সম্পূর্ণভাবে দেখে নেন এবং আপনি আপনার বন্ধু বান্ধবের মাঝে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেওয়ার চেষ্টা করুন। তো দর্শক, চলুন আমরা প্রথমেই ভিডিওগুলো দেখে নেই। বাদেন, বাদেন মানে হচ্ছে পরে। একটু আরবি উচ্চারণ করার চেষ্টা করবেন। বাদেন মানে হচ্ছে পরে। শিল, শিল শব্দের বাংলা হচ্ছে নাও বা দর। শিল মানে হচ্ছে দর বা কোনো কিছু লওয়া, এটাকে বলা হয় শিল। সুরতা, সুরতা মানে হচ্ছে পুলিশ। পুলিশ, এটাকে আরবি ভাষা বলা হয় সুরতা। দাবেদ, দাবেদ মানে হচ্ছে অফিসার বা মুদির বলা হয়। সৌদি আরবে যারা আসবেন তারা মুদির বলবেন। দাবেদ মানে হচ্ছে অফিসার। ইজি, আশা, কোনো কিছু আসবে এটাকে বলা হয় ইজি। ইজি মানে হচ্ছে সহজ, আবার ইজি মানে হচ্ছে আশা। তো দর্শক, একটু ভালো করে খেয়াল করুন। ইনতা মানে হচ্ছে তুমি। ইনতা, তুমি। ফি, ফি আছে। ফি শব্দের বাংলা হচ্ছে আছে। গলত, গলত মানে হচ্ছে ভুল ত্রুটি। গলত মানে কোনো কিছু ভুল হলে আপনি বলবেন গলত। খালাস, কোনো কিছু শেষ হয়ে যাওয়া, এটাকে বলা হয় খালাস। খালাস মানে হচ্ছে শেষ হয়ে যাওয়া বা শেষ। আলহিন, আলহিন মানে হচ্ছে এখন। আলহিন মানে হচ্ছে মাত্র বা এখনই। দর্শক, মনোযোগ দিয়ে আপনি একটু ভিডিওটি দেখুন ভালো করে। আপনার জন্য এই শব্দার্থগুলো খুবই খুবই ইম্পর্টেন্ট। আপনি যদি আরব কান্ট্রিতে আসতে চান বা মধ্যপ্রাচ্যে যদি আপনি আসেন, এই শব্দার্থগুলো খুবই খুবই জরুরি। ইয়েসার, ইয়েসার মানে হচ্ছে বাম দিকে। ইয়েসার, বাম দিকে। শান্তা মানে হচ্ছে ব্যাগ। ব্যাগ, টলি এগুলাকে বলা হয় শান্তা। নাজিফ, নাজিফ মানে হচ্ছে পরিষ্কার। ওয়াসাখ, অপরিষ্কার। নাজিফ মানে হচ্ছে পরিষ্কার, আর ওয়াসাখ মানে হচ্ছে অপরিষ্কার। খাবিস, জঘন্য। খাবিস মানে হচ্ছে জঘন্য, কাচরা। খাবিস মানে হচ্ছে জঘন্য বা কাচরা বা একেবারে দেখার মতো না, একদম। আমরা বাংলাতেও খবিস বলে থাকি। দর্শক, ভালো করে খেয়াল করুন। আপনি একটু মনোযোগ দিয়ে যদি দেখেন তাহলে আপনার জন্য সহজ হয়ে যাবে। এটা নিয়ে আপনার টেনশনের কোনো কারণ নেই। মালাবিস, মালাবিস মানে হচ্ছে কাপড়। সকল ধরনের কাপড়কে তারা মালাবিস বলে। যেমন আমরা বলি কাপড়, সকল সব কিছুই কাপড়। এটাকে তারা আরবি ভাষা বলে মালাবিস, মানে হচ্ছে কাপড়। জেন, জেন মানে হচ্ছে ভালো। জেন মানে ভালো, মানে সুন্দর। জেন, ভালো। মোজেন বা মাফি জেন, মোজেন বা মাফি জেন ভালো না। মাফি মজুদ, নেই বা নাই। মাফি মজুদ, নেই। ফুলুস, রিয়াল বা টাকা। দিনার হতে পারে অন্যান্য কিছু, যেমন আমরা টাকা বলি থাকি, তারা ফুলুস বলে। ব্যাস, এইটাই। একটু আপনি যদি খেয়াল করেন তাহলেই আপনার জন্য অনেক সহজ হয়ে যাবে। বকরা, বকরা মানে হচ্ছে আগামীকাল। বকরা, আগামীকাল। মাফি শব্দের বাংলা হচ্ছে নেই। দাওম মানে হচ্ছে ডিউটি। দাওম মানে হচ্ছে ডিউটি। আহসান, আহসান মানে হচ্ছে কারণ। আরেকটা হচ্ছে আহসান, আহসান মানে হচ্ছে সুবিধা বা ভালোই। আর এটা হচ্ছে আসান মানে হচ্ছে কারণ। হাদা, হাদা একটু আরবি বলার চেষ্টা করবেন। হাদা মানে হচ্ছে এটা। হাদা, এটা, ওটা, সেটা, যেটাই বলেন না কেন, হাদা মানে হচ্ছে এটা। আসিফ, দুঃখিত। আসিফ মানে হচ্ছে দুঃখিত। সাদিক, সাদিক মানে হচ্ছে বন্ধু। সাদিক, বন্ধু, দোস্ত, ফ্রেন্ডস ইত্যাদি। লেশ মানে হচ্ছে কেন। লেশ শব্দটির বাংলা হচ্ছে কেন। গুল, গুল শব্দটির বাংলা হচ্ছে বলা বা কাল্লিম। কাল্লিম শব্দের অর্থ হচ্ছে বলা। হুয়া মানে হচ্ছে সে। হুয়া, সে।
হুয়া শব্দটির মানে হচ্ছে তৃতীয় একজন ব্যক্তি। হুয়া, সে। আপনি একটু ভালো করে খেয়াল করুন, এগুলা কিন্তু আপনার জন্য ইম্পর্টেন্ট। আপনি এগুলা যখন সৌদি আরবে আসবেন তখন বুঝবেন, বা আরব কান্ট্রিতে আসবেন তখনই আপনি বুঝবেন এই শব্দগুলা কিরকম ইম্পর্টেন্ট, কেমন আপনার প্রয়োজন হতে পারে, এগুলো আপনি তখনই বুঝবেন। সৌই, সৌই মানে হচ্ছে করা, কর বা করা। সৌই মানে হচ্ছে করা। কাফিল, কাফিল শব্দটির বাংলা হচ্ছে মালিক। কফিল, আরবাব ইত্যাদি বলা হয় আরব কান্ট্রিতে। তো এগুলাকে বলা হয় মালিক। আনা, আমার। আনা, আমার। সিদি, সিদি মানে হচ্ছে স্যার। সিদি মানে হচ্ছে স্যার। জিহাদা বা জিহাদ, কিংবা জিয়াদা, অনেক বা বেশি। জিয়াদা মানে হচ্ছে অনেক বা বেশি। একটু আরবি বলার চেষ্টা করুন, আরবিটা উচ্চারণ করার চেষ্টা করুন, আপনার জন্য সহজ হয়ে যাবে। যারা আরবি জানেন না তারা একটু আরবিটা চর্চা করার চেষ্টা করুন। শগল মানে হচ্ছে কাজ। শগল, আমরা কাজ বলি, তারা শগল বলে। মিয়া মিয়া খুব ভালো, বা 100-তে 100। এখানে এই মিয়া মিয়া শব্দটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এগুলা কিন্তু সকলেই, সব ভাষায় কিন্তু আপনি যেগুলা দেখতেছেন এগুলা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ। মিয়া মিয়া মানে হচ্ছে খুব ভালো। শুকরান, ধন্যবাদ। শুকরান মানে হচ্ছে ধন্যবাদ। কেফ, কেফ মানে হচ্ছে কিভাবে। কেফ মানে হচ্ছে কিভাবে। খাল্লি, খাল্লি শব্দটির বাংলা হচ্ছে থাক। খাল্লি বা বাদ দাও। খাল্লি শব্দটির অর্থ হচ্ছে থাক বা বাদ দাও, রেখে দাও। খাল্লি, এটা অনেক রকমেরই ব্যবহার হয়। দর্শক আবারও বলছি, একটু ভালো করে খেয়াল করুন। আপনি একটু উচ্চারণের দিকেও খেয়াল করবেন, শুধুমাত্র দেখলে হবে না, উচ্চারণের দিকে খেয়াল করুন। মারিদ, মারিদ মানে হচ্ছে রুগী বা অসুস্থ। মারিদ মানে হচ্ছে রুগী, রুগীকে বোঝানো হয়। রুগী আমরা যেমন বলে থাকি, সে একজন রুগী, তখন আপনি এটাকে আরবিতে বলবেন মারিদ। জোয়ান, জোয়ান মানে হচ্ছে ক্ষুধার্ত, পেটে খিদা, এরকম আরবি ভাষা বলা হয় জোয়ান মানে হচ্ছে ক্ষুধার্ত। যাই, ক্ষুধার্ত, দুইটাই ব্যবহৃত হয়। জোয়ান, যাই, যেটি আপনি ব্যবহার করেন। কাসুল, অলস। কাসুল মানে হচ্ছে অলস। খাবিল, কৃপন, বা তারা অনেক সময় বলে থাকে কঞ্জুস। কঞ্জুসকেও তারা কৃপন বুঝে। খাবিল মানে হচ্ছে কৃপন। জাকি, মেধাবী। জাকি মানে হচ্ছে মেধাবী। মাসরুর, খুশি বা মকসুদ, তারা মকসুদ বলা হয়, আবার অনেক সময় মাসরুর বলা হয়। মাসরুর মানে হচ্ছে খুশি, মকসুদ মানে হচ্ছে খুশি। হব্বুই, হব্বু মানে হচ্ছে ভালোবাসা। হব্বু শব্দটির বাংলা হচ্ছে ভালোবাসা। হাব্বি, হাব্বি মানে হচ্ছে প্রেমিকা। হাব্বি মানে হচ্ছে প্রেমিকা। হাবিবি মানে হচ্ছে ভালোবাসার মানুষ। হাবিবি বন্ধু, দোস্ত বা ভালোবাসা, যেটি আপনার জন্য সহজ হয় সেটা আপনি বলতে পারেন। হাবিবি বন্ধু, বান্ধব, তারপরে বান্ধবী। হাবিবি মানে হচ্ছে হাবিবি। হব্বি বেশিরভাগই মহিলাদের ক্ষেত্রে ব্যবহার হয়। হাব্বি পুরুষদের ক্ষেত্রে, বা হাবিবি পুরুষদের ক্ষেত্রে ব্যবহার হয়। তো দর্শক, ভিডিওটি কেমন লেগেছে আপনাদের কাছে, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি কোনো ভুল ত্রুটি হয় ক্ষমা দৃষ্টিতে দেখবেন, এবং অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন পরবর্তী ভিডিও কোন বিষয় নিয়ে আপনারা জানতে চান, সেই বিষয়ে ইনশাআল্লাহ ভিডিও বানানোর চেষ্টা করব। এবং সব সময় আপনাদের সাথে আছি। সৌদি আরবের সকল তথ্য আমি দিয়ে থাকি অন্য একটি চ্যানেল, বাংলা টিভি কে আছে নামে। সেই চ্যানেলে আপনারা পেয়ে যাবেন সৌদি আরবের সকল তথ্য। দর্শক, আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই সবার জায়গা থেকে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।